নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দেবী মধ্যপ্রদেশ ছোট একটা গ্রামে থাকি। এখন সকাল 6টার মতন বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল বাইরে চলে এসেছি ঝাড়ু লাগাতে। এখন বাইরেটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলায় দেখো বর্ষা হয়েছে, তো জলটা বেঁধে বেঁধে আসে। বাইরে পুরো জঙ্গল হয়ে গেছে। এগুলো আজকের পরিষ্কার করতে হবে। তো দেখা যাক কে করে, হাজব্যান্ড করবে না কাউকে পেলে তাকে করাবে। তো দেখা যাক হয় কি হয় না। তো আর এই যে ভাঙাচোরা ঘর, মাটির ঘর, এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো হবে না। ঘরের ভিতরেও এক অবস্থা, মাটি দিয়ে মাটি তো নিচে সব জলে একদম অপরিষ্কার হয়ে আছে। ঘরের ভেতরটা তো প্রতিদিন পরিষ্কার করতেই আসি, তারপরেও বর্ষাকাল যতদিন না যাবে ততদিন তো কষ্ট করতেই হবে। তো কষ্ট করলেই ফল মিলবে। তো যতদিন আর দেখি আর কতদিন কষ্ট দেয় ভগবান আমাদের, মাথার উপরে একটা ছাদ দেয়। তো ততদিন তো কষ্ট করেই যাব। আর কি বলবো, নিজের ঘর যতদিন না হয় ততদিন কোনো শান্তিই নেই মনের ভিতরে। আর মনের শান্তি সব থেকে বড় শান্তি, সেটা তো আমার একদম সুখে শান্তিতে আছি। কিন্তু এই যে টাকা পয়সার শান্তি, একদিন না একদিন সেটা পাবোই। যে কষ্ট করলে পাবো না তা তো না, কষ্ট করলে ফল তো পাবোই। তো দেখি আর কতদিন কষ্ট করতে হয়। তো মেলা কথা হলো। দেখো, এখন আমি সব কাজ করে এই যে চলে এসেছি, তরকারি কাটছি, যে পেঁয়াজ আলু কেটে নিচ্ছি, রুটির সাথে খাওয়াবে। রুটিটা আমার বানানো হয়ে গেছে, এখন এটা আমি ভাজি করে নেব। আর আজকের কুমড়ো গাছে অনেকগুলোই ফুল ফুটেছে, তো পুরাই দুঝুরি হয়েছে। তো ফুল না প্রতিদিন তো খেতেও ইচ্ছা করে না, আর বড়া বানালে তো ফুরিয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। তো এই জন্য সবগুলো পাড়া হলো। তো এখন আজকেরও বড়া করবো। দুদিন আগে বানিয়েছি, একদিন আগে বানিয়েছি। তো সে সময় খাওয়া হয়েছিল। প্রতিদিন তো আর ভালো লাগে না, মাঝে একদিন গেছে, আজকেরে বানাবো। তো আবার গাছে এত ফুল ফুটেছে দেখে থাকাও যাচ্ছে না না তুলে। তো সেটাও তোলা হলো। দেখো, আমার আলুটা আধা ভাজা হয়ে গেছে। এবার বাবাকে দুধ আর রুটিটা দিয়ে দিলাম, ভিজে দিলাম। ওটা খাবে ও, আরও সব তো খাবে না, ওটা থেকে আমি খেয়ে নেব। আমি এই ভাজি দিয়ে রুটি খাবো না। তো এই জন্য দুধ আর রুটিটা আমি আর বাবা খেয়ে নেব। আমার হাজব্যান্ড খেয়ে নেবে আলু ভাজাটা। আলু ভাজছি এটা দিয়ে। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার দেখো, ওই বলেছিলাম না বোন পরিষ্কার করবে সামনে থেকে, তো কাউকে পেয়েছে। তো উনি কাজ করে দিয়ে যাচ্ছে, একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তো ওনাকে দুটো রুটি দিলাম, একটু আলু ভাজা দিলাম, দিয়ে আসলাম। ও খেয়ে নেবে উনি। তো কাজ করালে টাকা তো দেওয়াই হয়, তারপরেও খাবার তো দিই আমি। তো এই যে আমি চলে আসলাম, সবার খাওয়া দাওয়া করে হয়ে গেছে। চাটা খেয়ে আমি চলে এসেছি রান্নার দিকে। বললাম না, দেখো অনেকগুলো ফুল, দেখলে কি সুন্দর লাগছে না দেখতে, ফুটে আছে একদম বড়। আজকে আরও বড় বড় ফুল ফুটেছে। তো ওইগুলো নিচে যেগুলো না আসে ওগুলো কালকে। ফুলগুলো এখন কেটে বেছে ধুয়ে রাখবো আমি, যতক্ষণ ওভাসে আমি ভাতটা তো হয়ে গেছে, ডিমটা বসিয়েছি। ডিম নারকেলের দুধ দিয়ে ঝোল করবো আজকে। তো আর এই ফুলটা ভাজি করব। আর কিছু আলাদা করে একটু ভাজি করব রসুন ফোড়ন দিয়ে, আর একটু করব, দুটো চারটে বড়া করে দেবো। দেখো, বড়া করছিলাম আমি, বাবাকে বড়া করে দেবো। তো বড়া খেতে ভালো লাগে, ভালোবাসে, তো এই জন্য ওকে আলাদা করে বানিয়ে দেবো। আর ওই দেখো, কুচি কুচি করে ফুল কেটে রেখেছি, এটা ভাজি করব। আর ওদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে রান্না করতে আসলে সামনে দাঁড়িয়ে থাকবে আমার বাবা, এসে আমি কি করছি দেখবে। তো ভালো লাগে, এসে কথা বলে, কথা না বললে আবার ভালো লাগে না। তাই এসে কথা বলবে, আমাকে বলবে মামা এটা করো, ওটা করো, এ করেছে, ও করেছে, কত কথা, কত প্রশ্ন। তো আসে, আর এই যে ফুল নিয়ে গেল, আর এটা করে বড়া নিয়ে গেল। ওটা খেতে থাকুক, আর গরম তো এই জন্য আগের থেকে দিচ্ছি না, ওকে হাতটা পুড়িয়ে যাবে এই জন্য। আবার কান্নাকাটি শুরু করবে, তো থাকতে লাগুক, পরে নিয়ে যাবে। আর এদিকে আমার বড়াটা ভেজে নিয়েছে। বড়াটা ভেজে দেখো, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ফুলটা ভেজে নিচ্ছি আমি।
ফুলটা ভেজে নিয়ে তারপরে ভাজতে ভাজতে এদিকে সব কিছু গুছিয়ে নেব। সব কিছু আমি গুছিয়ে নেবো কি, নারকেলটা তো করিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। তো এদিকে দেখো ফুলটা ভেজে তুলে রেখে দিয়ে তারপরে এই যে একটু মশলা কষিয়ে নিচ্ছি ডিমের জন্য। আর পেঁয়াজ রসুন এই কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কা দিয়ে করবো না। তো সব কিছু দিয়ে একটু কষিয়ে ডিমটা আলু দিয়ে দিলাম। দেখো এখন ঝোলের জন্য নারকেলের দুধটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ফুটে গেলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো তেল করে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা। আর আজকে কিছু দেখাতে পারলাম না, তো মাফ করে দিও। তো দেখা হবে আগামীকাল। বাই।